শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ। শ্বাসকে সর্বদা নাড়িলে চাড়িলে শ্বাসের নির্বাণ হয়, অর্থাৎ স্থির হয়। স্থিরত্বের নাম যোগ। জীব মাত্রেই চঞ্চল, অতএব স্থির পদ ব্যতীত গতি নাই। প্রাণায়ামে স্থির হয়। পাখা টানাতে চলে, মন করিলে টানা যায়, মন না চলিলে টানিতে ইচ্ছা করে না। মন স্থির হইলে অনাবশ্যক ইচ্ছা করে না। অনাবশ্যক কার্য না করার নাম ইচ্ছারহিত। ইরা পিঙ্গলা রূপে যে শ্বাস প্রশ্বাস সর্বদা জীব শরীরে চলছে, সেটাই জীবের আয়ু। জীব কত বছর জীবিত থাকল তাকে সঠিক জীবনকাল বলা যায় না, বরং জীব কতখানি শ্বাসের পুঁজি নিয়ে জন্মগ্রহণ করেছে সেটাই সঠিক আয়ুষ্কাল। এই শ্বাসের পুঁজি যখন শেষ হয়, জীব তখন দেহত্যাগ করতে বাধ্য হয়। এই দেহত্যাগের উপলক্ষ জন্য নানা প্রকার কারণ হতে পারে, যেমন জরা, ব্যাধি, দুর্ঘটনা ইত্যাদি। কিন্তু আত্মা, যিনি সর্বশক্তিমান, তাকে বাধা দেবার সাধ্য কারো নেই। তিনি যখন প্রাণসত্তাকে স্থির করে এই দেহের পতন ঘটানোর সিদ্ধান্ত করেন, তখন তিনি একটা উপলক্ষ তৈরি করেন সত্য, কিন্তু তাকে নিবৃত্ত করার কেউ নেই। জীবিতাবস্থাই প্রাণের চঞ্চল অবস্থা, এবং এটাই আত্মার কর্ম। জীবের দেহত্যাগ করা অর্থে আত্মার কর্মহীন অবস্থা। আত্মা অনিচ্ছার ইচ্ছায় কর্ম করেন, যাকে জীবের জীবিতাবস্থা বা ব্যাপ্তাবস্থা বলে। আবার এই আত্মাই যখন অনিচ্ছার ইচ্ছায় কর্ম ত্যাগ করেন, অর্থাৎ স্থির হন, তাকেই জীবের মৃত্যু বলে। এটাই জীবের অব্যক্ত অবস্থা। আত্মার কোনো ইচ্ছা নেই, কিন্তু তিনি অনিচ্ছার ইচ্ছায় চঞ্চলতা প্রাপ্ত হন এবং সব কর্ম করে থাকেন। আবার ওই একই অনিচ্ছার ইচ্ছায় স্থিরত্ব প্রাপ্ত হন, অর্থাৎ কর্ম ত্যাগ করেন এবং অব্যক্ত অবস্থায় ফিরে যান। এটাই এই জগতে জীবের আসা যাওয়া। এই প্রকার আসা যাওয়ায় জীবের কর্মসংস্কার বর্তমান থাকে এবং সেই কর্মসংস্কারই তাকে পুনরায় চঞ্চলতার দিকে টেনে আনে। তাই জীব পুনরায় জন্মগ্রহণ করে, অর্থাৎ ব্যক্তাবস্থায় ফিরে আসে। একেই জীবের জন্ম মৃত্যু বলে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত। কিন্তু জন্ম মৃত্যুর অতীতে যেতে গেলে যে স্থিরত্বের প্রয়োজন, তা বিনা সাধনায় হবার নয়। যোগ সাধন দ্বারা যে স্থিরত্ব লাভ করা যায়, তা কর্মসংস্কারহীন হয়, এবং সেই প্রকার কর্মসংস্কারহীন স্থিরত্ব লাভ করতে পারলে আর জন্ম মৃত্যু হয় না। তখন জন্ম মৃত্যুরূপ প্রবাহ রহিত হওয়ায় আর পুনর্জন্ম হয় না। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, অন্য কোনো বস্তু দিয়ে তোলা যায় না, তেমনি শ্বাস প্রশ্বাস রূপ চঞ্চল কর্মের দ্বারা স্থিরত্ব লাভ করতে হবে। জীবের শ্বাস প্রশ্বাস রূপ গতি যেহেতু জীবের জীবন, তাই যোগীরাজ বলছেন, এই শ্বাসকে অন্তর্মুখীভাবে নাড়াচাড়া করলে, অর্থাৎ প্রাণায়াম করলে শ্বাসের নির্বাণ হয়। বাণ অর্থে স্বর বা শ্বাস, এবং নির্বাণ অর্থে নাই শ্বাস, অর্থাৎ শ্বাসের নিবৃত্ত অবস্থা। শ্বাসের এই প্রকার গতিহীন অবস্থার নামই যোগ। যোগ অর্থে মিলন। শ্বাস গতিহীন হলে, অর্থাৎ স্থির হলে, প্রাণ আত্মায় এবং আত্মা পরমাত্মায় মিলিত হন। তখন শ্বাস গতিহীন হওয়ায় যোগী নির্বাণ লাভ করেন। তখন কর্মসংস্কার রহিত হওয়ায় ও গতি রহিত হওয়ায় আর পুনর্জন্ম হয় না। তাই যোগীরাজ বলছেন, জীব মাত্রই চঞ্চল, অতএব স্থির পদ ব্যতীত উপায় নেই। কেমন করে মানুষ সেই স্থির পদকে লাভ করতে পারে, তার উপায় স্বরূপ বলছেন, অন্তর্মুখী প্রাণায়ামে স্থির হয়। এই অন্তর্মুখী প্রাণায়াম গুরু বক্তৃগম্য। কোনো বই পড়ে এই অন্তর্মুখী প্রাণায়ামকে জানা যায় না। এটাই সাধনার প্রধান অঙ্গ। জীব কর্মসংস্কারহীন হতে পারে না বলে গতিপ্রাপ্ত হয়, এবং
বারবার জন্ম মৃত্যু গ্রহণ করে, কিন্তু অন্তর্মুখী প্রাণকর্ম দ্বারা গতিহীন অবস্থা লাভ করতে পারলে জন্ম মৃত্যুরূপ প্রবাহের অতীতে চলে যায়। এই গতিরূপ অবস্থা এবং গতিবিহীন অবস্থা, এই দুই অবস্থার কথা বোঝাতে গিয়ে উপমাস্বরূপ যোগীরাজ বলছেন, টানা পাখা টানলে চলে, কিন্তু না টানলে থেমে যায়। এই টানা পাখা টানে কে? মন টানে। মন যদি টানা পাখা টানতে চায় তবেই টানা যায়, আর যদি মন ওই টানা পাখা টানতে না চায় তবে টানা যায় না। পাখা টানা এবং না টানা উভয়ই মনের ইচ্ছা। এই ইচ্ছা যতক্ষণ বর্তমান ততক্ষণ মন স্থির নয়। অন্তর্মুখী প্রাণকর্ম করতে থাকলে এই উভয়বিধ ইচ্ছাই আর মনে উদয় হয় না। তখন মন স্থির হওয়ায় অনাবশ্যক ইচ্ছা থাকে না। তাই যোগীর অনাবশ্যক ইচ্ছা না থাকায় অনাবশ্যক কর্মও হয় না। তখন অনাবশ্যক কর্ম না করায় যোগী ইচ্ছারহিত হন। এই প্রকারে যখন প্রাণের চঞ্চলতা চলে যায়, অর্থাৎ কর্মের অতীতাবস্থা লাভ হয়, তখন বর্তমান মন প্রাণে লয় হয়, প্রাণ আত্মায় লয় হয় এবং আত্মা পরমাত্মায় লয় হওয়ায় সবই ব্রহ্ম হয়ে যায়। তখন মন বুদ্ধি জ্ঞান কিছুই না থাকায় ত্রিগুণাতীত অবস্থা লাভ হয়। এই ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি অদ্বৈত পরব্রহ্মে লীন হয়ে নিজেই ব্রহ্ম হয়ে যান। তখন তিনি জ্ঞানীও নন, অজ্ঞানীও নন। মোক্ষ হয়েছে কি না তাও তিনি জানেন না, কারণ যে জানবে সেই মন বুদ্ধি আর তখন থাকে না। তিনি তখন ভো হয়ে যান, কারণ যত কিছু জানা সবই না জানার মধ্যে। মন বুদ্ধি সব কিছু জানে। জীব যা কিছু জানতে চায় সবই মন বুদ্ধির দ্বারা। জীব যদি ঈশ্বরকেও জানতে চায় তবে তার মন বুদ্ধির অস্তিত্ব প্রমাণ করে, অর্থাৎ ইচ্ছা তার বর্তমান থাকে। কিন্তু শ্বাস প্রশ্বাসের নির্বাণ অবস্থায়, অর্থাৎ স্থির অবস্থায় মন বুদ্ধি না থাকায় ইচ্ছাও থাকে না। তখন কে কাকে জানবে? তাই যোগীরাজ বলছেন, এই প্রকার পুরুষার্থে পৌঁছালে আর দুইতে পুনরাবর্তন হয় না। এই প্রকার বিশেষ স্থিতিপ্রাপ্তি হলে প্রাণ ও মনের চাঞ্চল্য চলে যায় ও শান্ত হয়ে যোগী আত্মাতে নিমগ্ন হন। তখন যোগী কর্মের অতীতাবস্থায় বা ক্রিয়ার পরাবস্থায় শূন্য ব্রহ্মে অবস্থান করায় অজ হন। তখন তার বন্ধনও নেই, মোক্ষও নেই, কারণ মোক্ষ বলবার কেউ নেই। সেখানে দুই না থাকায় ভয় নেই, তাই অভয় পদ।